শুভ শারদীয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি নিয়োজিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর বন্ধুরা, সবাই ভালো করে ঠাকুর দেখো, ভালো করে আনন্দ উপভোগ করো, এই বলে আমি আজকে ভিডিওটা আরম্ভ করলাম। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমাদের সকালবেলা যে সমস্ত কাজকর্ম সমস্ত সব কিছু হয়ে গেছে। আর সব থেকে কী বলতো বন্ধুরা, আমাদের এই শ্বশুরবাড়ি হচ্ছে বাঙাল, এদের মধ্যে ফোঁটা নেই। সবাই তো আমাদের এদেশিদের মধ্যে, আমার বাপের বাড়ি যেরকম এদেশীয়, বাপের বাড়িতে ফোঁটা আছে। বাপের বাড়িতে ভোরবেলা আমরা সবাই উঠতাম, উঠে সবাই আমরা মানে স্নান করতাম না, জামা কাপড় ছেড়ে আমার মা সব ঘর দুয়ার পরিষ্কার করতো, তারপরে আমরা মানে ফোঁটা দিতে বেরোতাম। ভোর 4টেয় উঠতাম, আমরা খুব আনন্দ করতাম। ছোটোবেলার দিনটা আলাদা ছিল, এখনকার সময়টা আবার আলাদা, তাই না? তা বন্ধুরা, আজকে আমি একটা মাছের রেসিপি করব, সেটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছের রেসিপি আমাদের আমাদের কী বলতো, এদের এইখানে ষষ্ঠীও নেই, এদের হচ্ছে মাছে ভাতে সব কিছু, মানে লক্ষ্মী পুজোও হয়, মাছে ভাতে লক্ষ্মী পুজো হয় সেই রকম। তা যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো পুরোটা, তোমাদের ভালো লাগবে। আর সব থেকে বড় কথা কী বলতো বন্ধুরা, আমাদের এই 2.5 বছরের পুচকি এর আগে স্টেজ পারফর্ম করেছে, তোমাদের দেখিয়েছি। আজ আবারও একটা আছে, তা যাবো সেইখানে। তা তোমরা দেখো ওর ডান্স কেমন হয়, তোমরা আমাকে জানিও। তা ও তো বাচ্চা মানুষ, ওই জন্য বন্ধুরা ওকে এর আগে যে ডান্স করেছিল সেই ডান্সটাই এইখানেও সেই ডান্স করাবে, কারণ ও তো এইটুকু বাচ্চা, ওকে কত নাচ তোলাবে, তাই না? তাহলে রান্নাঘরে চলে এসেছি। দেখো বন্ধুরা, মাছগুলোকে লবণ হলুদ মেখে নিয়েছি। এগুলো হচ্ছে ইলিশ মাছ, তোমাদের তো বললাম ইলিশ মাছের আজকে রেসিপি করব। তা দেখো, আমাদের কোয়েল কাঁচা মাছ খেতে পারে না, ওর জন্য ভেজে নিলাম। আর ডলের জন্য এক পিস মাছ ভেজে রাখলাম। ওই তেলের মধ্যে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই রান্নাটা করতে মশলা সেরকম লাগে না, সেরকম কিছু মশলা লাগেই না বন্ধুরা। এই যে হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দেবো, আর অল্প একটু ধনে গুঁড়ো দেবো, দিয়ে আর লবণ আর একটু মানে মিষ্টি দেবো। তোমরা তো জানো আমি মিষ্টি দিই প্রত্যেকটা জিনিসেই, প্রত্যেকটা জিনিসে বলছি রান্নাতে। তা বন্ধুরা দেখো, আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এক এক করে মাছগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে দিলে পরে তারপরে দেখো বন্ধুরা, মাছটা দিয়ে দেওয়ার পর ফুটে এসে গেছে। তারপরে আমি অল্প একটু সামান্য চিনি দিলাম, দিয়ে আমি নামিয়ে নেবো মাছগুলো। আমার রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বিকালবেলা বলতে বন্ধুরা 6:30টার সময় আমি গেছিলাম, আমার নাতনির ফাংশান ছিল। তোমাদের তো আগেও বলেছিলাম, এর আগেও একটা স্টেজ শো ছিল, সেখানেও করেছে। আবার এটা হচ্ছে আর একটা মণ্ডপে। এই যে দেখো আমার নাতনি, এই যে এইখানে আমার নাতনি নাচ করছে, ও খুব ভালো নাচ করেছে। দুটো নাচ করেছে বন্ধুরা, একটা তোমাদের শেয়ার করেছি, এর আগের দিন দুটোই শেয়ার করেছিলাম, আর এইবারে আমি একটা শেয়ার করলাম। আর ওই যে ওর থেকে বড় বাচ্চাটা ও ভুলে যাচ্ছে, কিন্তু আমাদের নাতনি কিন্তু ভোলেনি বন্ধুরা। ও যে নেচেছে, সবাই খুব মানে খুব খুশি হয়েছে। সবাই খুব বলে কি, ও যে বাচ্চা, ওইটুকুনি বাচ্চা, ও এত ভালো নেচেছে যে কি বলবো বন্ধুরা। ও বাচ্চার মতো নেচেছে, সবাই সেটাও এমনি বাচ্চাদের হাত পা নাড়লেই সেটাই আমাদের সবারই ভালো লাগে। আমার এক কাকার সঙ্গে দেখা হয়েছে, সেই কাকা বলছে, বলে তোরা কোনোদিন এই বয়সে কোনোদিন কথা বলতে পেরেছিস? দেখ এইটুকুনি মেয়েকে তোরা নাচে ভর্তি করিয়ে দিয়েছিস। ওর নাচের ন্যাক আছে বন্ধুরা, জেনে বুঝেই আমরা ওকে ভর্তি করে দিয়েছি। তা বন্ধুরা দেখো, এখানেই শেষ করলাম বন্ধুরা। সকল বন্ধুদের টাটা।